সাকিব আবারও বিশ্রামে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে খেলছেন না সব ম্যাচে। তাকে বাদ দিয়েই প্রথম 3 ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। প্রথম 2 ম্যাচে না খেলা নিশ্চিত, না খেলার সম্ভাবনা আছে তৃতীয় ম্যাচেও। তবে আপাতত 3 দিনের ক্যাম্পের জন্য 17 সদস্যের প্রাথমিক দল দিয়েছে বিসিবি। দেশে ফিরে আন্তর্জাতিক ম্যাচে না নামলেও সাকিব খেলবেন ডিপিএল সুপার লিগের শেষ 2 রাউন্ডে। নাইন বিন জসিমের রিপোর্ট। সাকিব কি আসছে, সাকিব কি খেলবে নাকি থাকবে ছুটিতে অবকাশে? সিরিজ আসে সিরিজ যায়, সাকিবকে নিয়ে সেই পুরনো আলোচনাটা নতুন করেই ফিরে আসে বারবার। গুঞ্জন থাকতে দেন না। আমি কি বলেছি কখনো যে আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এরকম কিছু? কারণ আমি যদি বলতাম যে আমি খেলতে চাই অথবা খেলতে চাই না, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। তো এই প্রশ্নে যার কাছ থেকে আপনি অ্যান্সারটা শুনেছেন কিংবা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন, সে ভালো বলতে পারবে। সাকিবের ছুটি নেয়া কিংবা না খেলা নিয়ে বিসিবিও বারবার রেখে দেয় ধোঁয়াশা। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ পূর্ণাঙ্গ সিরিজের পুরোটা থেকে ছুটি নিয়েও শেষমেশ নিজের ইচ্ছেতে আবার ফেরেন টেস্ট সিরিজের শেষটাতে। এবারও তার থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা আলোচনা। তবে খেলাযোগ নিশ্চিত হয়েছে, সাকিব খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন 5 ম্যাচের টি-20 সিরিজের সব ম্যাচে। ছুটি কাটিয়ে 30 এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা সাকিব আল হাসানের। কিন্তু মিস্টার 75 নিজেকে সরিয়ে রাখছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 2 টি-20 থেকে। তাই তাকে বাদ দিয়েই বিসিবি 5 ম্যাচ সিরিজের প্রথম 3 টি-20-র জন্য দল ঘোষণা করতে যাচ্ছে। কারণ তৃতীয় ম্যাচেও সাকিবের না খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলালে 15 জনের দলের সাথে সাকিবকে যুক্ত করা হবে। সাকিব না খেললে দল বাঁহাতি স্পিনার সংকটে পড়বে। ইনজুরির কারণে তাইজুলও সিরিজটা মিস করতে যাচ্ছে। নির্বাচকদের সামনে তাই অপশন 2 বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ আর তানভীর ইসলাম। তবে প্রিমিয়ার লিগের পারফরম্যান্স এগিয়ে রাখছে তানভীরকে। ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব একটা আলোচিত ইন্টারভিউতে জানিয়েছিলেন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের পরই বিদায় জানাচ্ছেন এই ফরম্যাটকে। সাকিব কি তবে নিজেকে শতভাগ প্রস্তুতের জন্যই সময় নিচ্ছেন নিজের মতো করে? ছুটিতে থাকলেও যুক্তরাষ্ট্রের জিমে সময় কাটানোর ছবি ভাসছে নেট দুনিয়াতে। 28 তারিখ থেকে চান্ডিকা হাথুরু সিংহের অধীনে চট্টগ্রামে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। 25 তারিখ প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগের 2য় রাউন্ডে খেলবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার। তাই ওই ম্যাচ দেখে 26 অথবা 27 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 3 ম্যাচের দল ঘোষণা করবে বিসিবি। নাহিয়ান বিন জসিম, 71। সাকিব আর মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে 17 জনের প্রাথমিক দল দিয়েছে বিসিবির নির্বাচক কমিটি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, চট্টগ্রামে 26 থেকে 28 এপ্রিল এই 3 দিনের প্র্যাকটিস দেখেই চূড়ান্ত করা হবে মূল দল। টি-20 বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় নেই মিরাজ। অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে বড় স্বপ্ন দেখছে সিলেকশন কমিটি। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিব মুস্তাফিজ এ যেন মুদ্রার এপিঠ ও পিঠ। আইপিএল ছেড়ে জাতীয় দলে ফিরবেন ফিজ, আর আমেরিকা থেকে দেশে এসে লাল সবুজ জার্সিতে নয়, সাকিব খেলবেন ডিপিএল। 2 মে চেন্নাই থেকে ফিরে মুস্তাফিজ বিশ্রাম নেবেন আরও কদিন। অর্থাৎ 2 তারকা ক্রিকেটার ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ কিংবা প্রথম 2 লড়াইয়ে নামবে বাংলাদেশ। অ্যাটলিস্ট আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, ওনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথানো হবে। তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না। 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রামে 3 দিনের বিশেষ ক্যাম্প। এরপরেই জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের স্কোয়াডটাও আইসিসিকে বুঝিয়ে দেবে বিসিবি। সেক্ষেত্রে 17 জনের প্রাথমিক দলের সঙ্গে সাকিব আর ফিজ, অর্থাৎ ওই 19 জন থেকেই নির্বাচকরা বেছে নেবে 15 জনের বিশ্বকাপ দল। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড, কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে। এই 3 দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে
আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটা একটা প্ল্যান করা হয়েছে এবং 28 তারিখে এটা শেষ হবে। শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেনস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই 17 জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন, তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি20 ওয়ার্ল্ড কাপের সময়ও সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে। বিশেষ ক্যাম্পে স্পিন ইউনিটে আছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন আর তানভীর ইসলাম। বাদ পড়েছেন তাইজুল আর নাসুম। নাম নেই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী মিরাজেরও। স্যার এক্সাম্পল কোনো আমার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। মিরাজ নেই, বন্ধু সাইফুদ্দিন জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন দীর্ঘদিন পর। বিপিএল ডিপিএল এ বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও প্রশংসা কুড়িয়েছেন। ঘরোয়া লিগের পারফরম্যান্সটাই জাতীয় দলে চায় নির্বাচক কমিটি। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে, সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবুয়ে সিরিজটা। 3 মে চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি20 ছুটি কাটিয়ে ফিরেছেন হেড কোচ চান্ডিকা। মঙ্গলবার দায়িত্ব বুঝে নিয়েছেন নয়া স্পিন গুরু মুস্তাক আহমেদ। সাইফুল রূপক, 71। চেন্নাই সুপার কিংসের তরুণ বোলিং ইউনিট শ্রীলঙ্কার পাতিরানা বাংলার মুস্তাফিজের সাথে ভারতের চাহার। ওদের দেখভালের দায়িত্বটা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর কাঁধে। চেন্নাইয়ের এই বোলিং কোচ মনে করেন বাংলার মুস্তাফিজের গুণ আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারুণ কিছু করা সম্ভব। ভারতের চেন্নাই থেকে অনুবাপের পাঠানো রিপোর্ট। Did that song like 5 years ago, 6 years ago. I get the inspiration because of winning so many different titles around the world, and so many other champions that inspired myself and other people around the world. So I include their names in the song, and it becomes a successful song. So and all the people love it around the world. Everybody knows, hey Bravo, a champion, champion. ডোয়াইন ব্রাভো তার ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি এই একটা গান গেয়ে বাড়িয়েছেন সকল খেলোয়াড়দের মনোবল। চ্যাম্পিয়নরা জানেন কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করতে হয়। মজার এই মানুষটা চেন্নাইয়ের ট্রেনিংয়ে ভীষণ সিরিয়াস। বাংলার মুস্তাফিজকে ঘিরে তিনি সাজান পরিকল্পনা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের আধিপত্য শুধুমাত্র এমএস ধোনির হাতে। তবে বোলিং কোচ ডোয়াইন ব্রাভো তাদের ধারাবাহিক সাফল্যের কৃতিত্ব দেন বাইরের হস্তক্ষেপ না থাকাকে। নিঃসন্দেহে চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে দাঁড়িয়ে আছে। অসংখ্য প্লে অফে উপস্থিতি এবং 5টি চ্যাম্পিয়নশিপ জয় তাদের নামে। ব্রাভো 2008 সাল থেকে দাপটের সাথেই খেলেছেন আইপিএলে। এই অলরাউন্ডার 113 ইনিংসে 1560 রানের পাশাপাশি তুলে নিয়েছেন 183 উইকেট। 2022 সালে আইপিএলে খেলার জন্য ডাক আসলেও কোচিংটাই বেছে নেন তিনি। তার মতে চেন্নাইয়ের খুব অল্প বয়স্ক বোলিং অ্যাটাক, যাদের নিয়ে দুর্দান্ত কিছু করে দেখানো সম্ভব। মোস্তাফিজ অভিজ্ঞ এবং গুণসম্পন্ন। ওকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এই বাংলার পেসার হয়ে উঠবেন চেন্নাইয়ের অ্যাসেট। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত। ক্যাপ্টেন্সির আম্পায়ার না থাকলে একাদশে জায়গা পেত না হার্দিক পান্ডিয়া। রাজস্থানের বিপক্ষে ম্যাচ হারের পর আবারও প্রশ্ন উঠেছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি এবং পারফরমেন্স নিয়ে। ফিনিশার হয়ে দলকেই নাকি ফিনিশ করে দিচ্ছেন মুম্বাই কাপ্তান। কোহিনুর কণার রিপোর্ট। জয়সওয়ালের জালোয়ায় মুগ্ধ চারপাশ। রোহিত শর্মা এই ইয়াংস্টারকে বুকে জড়িয়ে হয়তো বলছে দেখা হবে একসাথে বিশ্বমঞ্চে। আরও এক জয়ে রাজস্থান আরও শিখরে। অন্যদিকে এক ম্যাচ বাদেই মুম্বাইয়ের হার। প্লে অফের লড়াইয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে 5 বারের চ্যাম্পিয়নরা। আইপিএল ক্যারিয়ারে 100তম ম্যাচটা রাঙানো হলো না হার্দিক পান্ডিয়ার। যথারীতি প্রশ্নবিদ্ধ মুম্বাই স্কিপার। ক্যাপ্টেন্সি সে তো পুরনো আলাপ। পোস্টমর্টেম টেবিলে এই মুহূর্তে ফিনিশার হার্দিকের পারফরম্যান্স। ফিনিশার বটে, তবে কাদের জন্য সেটাই প্রশ্ন। 50 রানে 4 উইকেট হারিয়ে বিপদে মুম্বাই। সে সময়টায় দলকে উদ্ধার করেন তিলক ভার্মা আর নেহাল ওয়াধেরা। এই দুই ব্যাটারের কল্যাণে 200-র পথেই হাঁটছিল মুম্বাই। তবে নেহাল ফিরলেই ব্যাট হাতে আসেন হার্দিক। শুরু হয় তার ধীর গতির ব্যাটিং। ব্যাস, ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দিয়ে 10 বলে 10 রান করে আউট হয়ে একটা রিভিউ নষ্ট করে ফেরেন প্যাভিলিয়নে।
হার্দিকের এমন ব্যাটিং দেখে ভীষণ হতাশ ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তার মতে সময়ের সাথে ব্যস্তানুপাতিক হারে কমছে এই ফিনিশারের হিটিং দক্ষতা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টে হার্দিকের পারফরমেন্স পড়তির দিকে। চলতি আসরে ব্যাট এ যেন অন্য একজন। ৮ ম্যাচ খেলে করেছেন কেবল ১৫১ রান, স্ট্রাইক রেট ১৪২.৪৫। মুম্বাই কাপ্তানের বোলিংটা আরও হতাশার। ৬ ইনিংসে বল করে নিয়েছেন মোটে ৪ উইকেট, ইকোনমি প্রায় ১১। ক্যাপ্টেন পারফর্ম করছে না, দল হেরেই চলছে। এমন অবস্থায় মুম্বাইকে নিয়ে দুশ্চিন্তায় আরেক মুম্বাইম্যান সুনীল গাভাস্কার। তিনি যে মুম্বাইকে চেনেন, এটা নাকি সে দল নয়। হার্দিককে নিয়ে সমালোচনার শেষ নেই। গুঞ্জন উঠেছে রোহিতের সাথে বেশি সখ্যতা থাকায় নাকি একাদশ থেকে বাদ পড়েছেন আকাশ মাদওয়াল। এদিকে দিনের পর দিন কেন নেহালকে বেঞ্চে বসিয়ে রেখেছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়া এক্সে হার্দিকের পারফরমেন্স এবং আচরণ নিয়ে সমালোচনার ঝড়। কারণ সামনেই যে বিশ্বকাপ, ক্যাপ্টেন না হলে নাকি মুম্বাইয়ের একাদশেই জায়গা হতো না হার্দিক পান্ডিয়ার। সেখানে সমর্থকরা বলছে এমন একজন কিভাবে বিশ্বকাপে হয় দলের অটো চয়েস। অন্যদিকে হার্দিককে জায়গা করে দিতে কাটা যেতে পারে রিঙ্কু সিং এর মতো ফিনিশার, নয়তো শিবম দুবের মতো অলরাউন্ডারের নাম। ভবিষ্যতের ভাবনা ভাবতে গিয়ে রোহিতের কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে বর্তমানকে ডুবিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। একসময় এমন ভুল করেছিল চেন্নাই সুপার কিংস। ভুল মেনে নিয়ে ধোনির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল আর্মব্যান্ড। সে পথেই কি হাঁটবে মুম্বাই, নাকি হার্দিকেই রাখবে বিশ্বাস? কোহিনুর কণা, ৭১। সম্ভবত ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশারের নাম MS ধোনি, আর সে কারণেই তাকে ঘিরে বিশেষ পরিকল্পনা বোলারদের থাকবেই। কিন্তু সারা বছর ক্রিকেটের ভেতরে না থেকেও মাহি কিভাবে IPL-এ নিয়মিত সাফল্য পান, সেই রহস্যের জট খুলছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। ৪২ বছরের মাহিকে কেন বিট করতে পারছে না প্রতিপক্ষের বোলাররা কিংবা অ্যানালিস্টরা, এই প্রসঙ্গে মাইক হাসির মতামত খালিদ জামিলের রিপোর্টে। আন্তর্জাতিক ক্রিকেটটা পাকাপাকিভাবে ছেড়ে দিয়েছেন সেই ২০১৯ সালে। তারপর IPL বাদে ক্রিকেটের সাথেও তাকে দেখা যায় না তেমন একটা। চলতি সিজনে তো চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। MS ধোনি ঝাড়া হাত পা হয়ে সমানে উপভোগ করে চলেছেন ক্রিকেটটা। কিন্তু ৪২ বছর বয়সী এই ক্রিকেটারকে সামলাতেও কেন হিমশিম খেতে হচ্ছে বোলারদের, সেই প্রশ্নটা উঠছেই। মাহির দুর্বলতা খুঁজে সেই অনুযায়ী প্ল্যান সাজানো, আর ২২ গজে তার এক্সিকিউশন এত বছরেও কেন ঠিকঠাক করা যাচ্ছে না? কিভাবে তিনি এখনও দিব্যি খেলে চলেছেন ৯ বলে ২৮, ৪ বলে ২০ কিংবা ১৬ বলে ৩৭ রানের ইনিংসগুলো? এবারের আসরে ধোনির নামের পাশে ৫ ইনিংসে ব্যাট করে মাত্র ৮৭ রান আছে বটে, তবে স্ট্রাইক রেট ২৬০-এর কাছাকাছি। বোঝাই যাচ্ছে বাছ বিচার ছাড়াই বোলারদের কতটা নির্দয়ভাবে তুলোধুনো করে চলেছেন MSD। উত্তরটা খোঁজা হয়েছে ধোনির ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বর্তমান ব্যাটিং কোচ মাইক হাসির কাছে। সাবেক এই অজি তারকা বলছেন ধোনি সম্ভবত বিশ্বের সর্বকালের সেরা ফিনিশার, ওকে কাবু করাটা কঠিন তো একটু হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে মডার্ন টেকনোলজি অ্যানালাইসিসের এই যুগেও কিভাবে টেকনিক্যাল অ্যানালিস্টদের বুড়ো আঙুল দেখাচ্ছেন বুড়ো ধোনি? উত্তরটা অবশ্য বেশ সাদামাটা। হাসি বলছেন হতে পারে সে সারা বছর নিয়মিত ক্রিকেট নিয়ে থাকে না, আগের সেই রিফ্লেক্সও এখন নেই বয়সের ভারে, কিন্তু সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, প্রতিনিয়ত নিজের টেকনিকে পরিবর্তন আনে, বিশেষ করে IPL এর আগে। টিম ইন্ডিয়ার জার্সি ছেড়েছেন, চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি নিয়েও মাথায় মিশন আর ভিশন রাখতে হচ্ছে না এখন। তবুও ব্যাটিং আর কিপিং এর দুর্বলতাগুলো ঝেড়ে ফেলার চেষ্টার কোনো কমতি রাখেন না ধোনি। এমন নিবেদন খেলাটার প্রতি অঢেল ভালোবাসারই তো প্রমাণ। খালিদ জামিল, ৭১। ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী বক্সার জিন্নাত ফেরদৌস। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে ২৭টি দেশকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন এই বেঙ্গলি গার্ল। এই অর্জন আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারে জিন্নাতের জন্য হবে বড় অনুপ্রেরণা। মেহেদী নাইমের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার ডারবানে সবচেয়ে উঁচু মঞ্চে উঠল বাংলার বক্সার জিনাত ফেরদৌস। পেছনে ভেসে উঠল লাল সবুজের পতাকা, বাজল জাতীয় সঙ্গীত। ম্যান্ডেলা আফ্রিকা কাপে ৫০ কেজি ওজন শ্রেণীতে ২৭টি দেশকে পেছনে ফেলে স্বর্ণ জিতে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ১৯৮৫ সালে বক্সার মোশাররফ হোসেনের এশিয়ান গেমসের স্বর্ণ জয়ের পর এটাই বাংলাদেশের অন্যতম বড় অর্জন। সেটাও এলো
এক নারীর হাত ধরে। জিন্নাতের বাবার বাড়ি নবাবগঞ্জ, মা পাবনার। জন্ম থেকে যুক্তরাষ্ট্রে বড় হওয়া এই অ্যাথলিট চাকরি করেন গুগলে। 2019-এ শুরু করেন বক্সিং। 4 বছরের মাথায় দেশকে এনে দিলেন অমন শ্রেষ্ঠত্ব। আমার বাংলা এত ভালো না, বাংলাদেশে কখন এই চান্সটা পাইছি, এখন আমার মোটিভেশন আরো বড় হয়ে গেছে। নাও ইটস মোর দ্যান জাস্ট মি। গেল বছর জুলাইয়ে বাংলাদেশে এসে রিংয়ে প্র্যাকটিসও করে গেছেন। তারপর চীনের হ্যাংজুতে এশিয়ান গেমসে লাল সবুজের হয়ে লড়েও সাফল্য পাননি। তবে এবার ঠিকই সাফল্য ধরা দিল এই বেঙ্গলি গার্লের। মে মাসে থাইল্যান্ডে একটি অলিম্পিক বাছাই টুর্নামেন্ট খেলবে জিন্নাত। ভালো করলে সরাসরি অলিম্পিকে খেলার হাতছানি জিন্নাতের সামনে জানালো ফেডারেশন। আফ্রিকার দেশের যে 27টা দেশের সাথে দেশের মধ্যে থেকে সে গোল্ড মেডেল তার এই 50 কেজি ওজনে অর্জন করা, সেই হিসাবে তো আমরা আগামী 25 তারিখে আশা করতেই পারি যে তার মাধ্যমেও হয়তো আর একটা আমাদের জন্য হতে পারে মহিলা বক্সারে 50 কেজিতে। চলতি বছর ঘরোয়া আসর খেলতে বাংলাদেশে আসবেন জিন্নাত। নারী বক্সিং দেশে এখনো অতটা জনপ্রিয় নয়। জিন্নাতকে দেখে নিশ্চয়ই অনুপ্রেরণা পাবে বাংলার মেয়েরা। মেহেদী রায়, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে।